অনলাইন বললেও আমরা অনেকে অনলাইন বুঝি না, আমার মতো ব্যাকডেটেড লোক অনলাইন বুঝে না, কিন্তু স্মার্ট যারা বা বাড়িঘর ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে তারা অনলাইন বুঝে। আমার বাড়ির বিল কত উঠে? আমার বাড়িতে বিল উঠে প্রায় 7,000 টাকা। সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, অর্থাৎ ফ্রি কারেন্ট। এখন আমি যদি সবাইকে জিজ্ঞেস করি এখানে কে বলতে পারবে কার কার বাড়িতে কত বিল আসে? কে বলতে পারবে? দুজনে হাত উঠেছে। কত ইউনিট বিদ্যুৎ যায় এই দেখেন। তাইলে এই জন্য বুঝলেন তো সুজাতা দিদিমণি, টেকনিক্যাল ব্যাপারে অসুবিধা হবে। যেমন আমার কথা বলি, আমার বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ জ্বলে? 700 ইউনিট মাসে। খুব ভালো করে জলের মতো বুঝাইতে হলে সুবিধা হইব। তো সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী বলছে আগামী দিনে মাটির নিচে যা আছে গ্যাস, কয়লা, এগুলি শেষ হয়ে যাবে। তাহলে বিদ্যুৎ কোথা পাবেন? উইন্ড থেকে বিদ্যুৎ হয়, বাতাস থেকে। এটা আমাদের এখানে চলে না, এটা সাউথ টাউথের দিকে, সমুদ্রের পাড় থেকে। জলে বিদ্যুৎ হয়, জল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটাও আমাদের এখানে হিউজ কারেন্ট নেই, অরুণাচলে হয় বা অন্যান্য জায়গাতে হয়। আমাদের একমাত্র ভরসা গ্যাস। তাহলে গ্যাস, কয়লা এগুলি যেগুলি আছে শেষ হয়ে যাবে। এখনই গ্যাস চলে যাচ্ছে। আজকে থেকে 20-25 বছর পরে আর কোন ত্রিপুরাতে গ্যাস পাওয়া যাবে না মাটির নিচে। সবকিছুরই লিমিটেশন আছে। সেই জন্য পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা করে একটা প্ল্যান করছে। দুটো ভাগ করেছে। এক, যাদের বাড়ি ঘর আছে, আমরা বিদ্যুৎ নেই, আরেকটা সরকারি প্রতিষ্ঠান। একটা সরকারি প্রতিষ্ঠান আর একটা বেসরকারি প্রতিষ্ঠান। যারা মধ্যবিত্ত গরিব তাদের জন্য সাবসিডি দিবে গভর্নমেন্ট। যেমন যার 300 টাকা বিল উঠে, আমি এবার ইউনিট কমবো না, কারণ ইউনিটে অনেকে করতে পারত। নিজের বাড়ির খবরটা কিন্তু লওয়া উচিত আগে, তারপরে মানুষের বাড়ির খবরটা নেবেন। নিজের বাড়ির খবরটা জানেন না কিন্তু অনেকে, আবার দিদিমণি জানে, কর্তা জানে বা জানে। 300 টাকা যারা বিদ্যুৎ বিল দেয়, আমরা চাই তারা 1 পয়সা না লাগুক। 500 টাকা যারা বিদ্যুৎ বিল দেয় তাদেরও যেন 1 পয়সা না লাগে। 700 টাকা যারা বিদ্যুৎ বিল দেয় তারাও যাতে না লাগে। 1000 টাকা ধীরে 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 ধীরে, যেমন আমার 7000। আমি কালকে প্রেয়ার করেছি অনলাইন। সেই জন্য আমাদের বিদ্যুৎ নিগম দরকার হলে আপনাদের সাহায্য করবে। যদিও একটা হেল্প ডেস্ক বিদ্যুৎ নিগম আছে, ওই যে বুতুরিয়ার এখানে, সেখানে আছে কিভাবে প্রেয়ার করতে হবে। তাইলে প্ল্যান হলো, যদি 1 ইউনিট যাদের আমরা যদি 1 কিলোওয়াট বিদ্যুৎ যদি উৎপাদন করি, কে উৎপাদন করবো? নিজে নিজে। আমরা বাড়ির থেকে নিজেই আমরা পাওয়ার উৎপাদন করতেছেন, আমরা কারো কাছে জানা লাগবে না। পাওয়ারটা নিজের বাড়িতে উৎপাদন করতেছে। এই জন্য করে ঘরে ঘরে রোজগার, এটাও এক ধরনের রোজগার। পাওয়ার 1 ইউনিটের বিদ্যুৎ যদি আমরা স্থাপন করে দিই, তাইলে কত খরচ যাবে? 65,000। ঠিক, 1 ইউনিট তাদের একটা মেশিন বসাই দিব। 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যদি আমরা বসাই দিই আপনার বাড়িতে, এই জায়গাটা ভালো করে বুঝুন। 1 কিলোওয়াট বিদ্যুৎ যদি আমরা উৎপাদন করি, তাহলে খরচ যাবে এই সিস্টেম করতে 65,000 থেকে 75,000 টাকা ম্যাক্সিমাম। কেন্দ্র সরকার 33,000 টাকা সাবসিডি দিয়ে দেয়। কদিনের মধ্যে?
এক মাসের মধ্যে 33,000 সাবসিডি। এবার বলেন না 33,000 দিলেও তো আমার বাকি টাকা 32,000 প্রত্যেকে দিব। ওই ব্যাংকের লোক বসে বসে টাকা দেওয়া নিচ্ছে। প্রধানমন্ত্রী সিস্টেম দেখেন, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখে, ব্যাংকের অফিসার না বসে রাখছে, ব্যাংকের অফিসার না বসে রাখছে। কারা করে দিব? ভেন্ডার। ভেন্ডার মানে বাংলাতে বলি কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরকে কে নিয়োগ করবেন? আপনি। বিদ্যুৎ নিগমের এনলিস্টেড কন্ট্রাক্টর আছে কিছু ভেন্ডার, এদেরকে আপনি নিয়োগ করবেন। কোনটা বেটার? অনেক আছে লিস্টে। অনলাইনে ওই দিদিমণি বা আমাদের লোক আছে নিগমে, তারা সাহায্য করে দেবে। লাগাত বইয়া আমি এই করতে চাই, এই করতে চাই, যা যা করবেন লগে লগে আপনার সব রেজিস্টার হয়ে যাবে। ভেন্ডারের সাথে এগ্রিমেন্ট করে নেবেন। তাহলে 33,000 টাকা সাবসিডি পাবেন এক মাসের মধ্যে, আর বাকি টাকা আপনার। তাহলে আপনার যদি দেয়, যারা 300, 500, 700 বিল উঠে, তাদের কত টাকা বিল দিতে হইব? 0। কারণ ভালো করে বুঝছেন, উঠে তারা এই সিস্টেম চালু করলে কত টাকা বিল উঠব? 100 ম্যাক্সিমাম। যারা 3,000 টাকা বিল উঠে বর্তমানে, তারা কত বিল দিব? 400 টাকা। যারা 6,000 টাকা বিল উঠে, এই সিস্টেম চালু করলে উঠব ম্যাক্সিমাম 700। কেরম জিনিস মানুষ বুঝে না, সচেতন না, মনে করছে কি জানি করবো কি না। তাহলে যে ধরেন বেশি বিদ্যুৎ আপনি উৎপাদন করলেন, কই যাবো বিদ্যুৎটা? আপনার পাওয়ার বিলে চলে যাবে। যে ধরেন বেশি বিদ্যুৎ আপনি উৎপাদন করলেন, কই যাবো বিদ্যুৎটা? আপনার পাওয়ার বিলে চলে যাবে। বলে রাত্রে তো সোলার চলতো না, কেমনে চলবো? ওই জন্য পাওয়ার গ্রিড। অর্থাৎ যেটা দিনে উৎপাদন করতেছেন বেশি, সেটা যাইব পাওয়ার গ্রিডে রাত্রে আপনার। কারণ সুইচ টুইচ না, অটোমেটিক্যালি আপনার বাড়িতে অর্থাৎ 24 ঘন্টা লাইট জ্বলবে। ফ্রি যদি মানুষকে করে দিতে চান, দিস ইজ দ্য বেস্ট পলিসি। এই জন্য এককালীন টাকা লাগে। এককালীন টাকা যে নিজে পারবে ভালো। তাহলে যেদিন আমরা বসাই দিলেন, এরপর থেকে আর আমরা 1 টাকাও বিল আসবে না। যা বললাম যে 6,000 টাকা বিল উঠবে, তার মাত্র 700 টাকা বিল দিলেন। যারা দণ্ড করতে বিল চাপলে দেন। এখন 33,000 টাকা সাবসিডি 1 কিলোওয়াটের জন্য। একটু বেশি পাওয়ারফুল 66,000 টাকা সাবসিডি। আরো বেশি পাওয়ারফুল বসাবেন 85,800 টাকা সাবসিডি। এরপরে আর কিন্তু সাবসিডি না, এরপরে যতই বসে হাইস্ট 85,800 টাকা সাবসিডি। এটা এত জনপ্রিয় প্রোগ্রাম, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের রাজ্যে আগরতলা শহরে 32 জন, স্যার আউট অফ 77 অলরেডি কত জানি 68 জন অলরেডি তারা লাগাই ফেলেছে স্যার শহরের। এটা কিন্তু নিজস্ব চেষ্টা, এরা কোনো ব্যাংক লোন নেয় নিজের থেকে। তো আমরা চাই, মূল কথা হলো এটা জনপ্রিয় প্রোগ্রাম, মানুষের লাভ হোক। সেই জন্য এই প্রোগ্রামটা আমাদের পুরসভায়, সরি কর্পোরেশনের যারা কাউন্সিলর আছেন, চেয়ারম্যান আছেন, মেয়র আছেন, যারা আছেন, তাদের আমি বলবো অন্তত 10টা বাড়ি ঠিক করে নেন। এটা করবেন বেশিরভাগ বিল যাদের উঠে, যেমন আমরা আইএলএস এ লাগাইছি, আমরা সেক্রেটারিয়েটে লাগাইছি। এনআইডিতে বিল উঠতো 9 লক্ষ, এখন উঠে 3 লক্ষ।